ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে প্রথম ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ 23 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচ হবে 23 জুলাই, দ্বিতীয় ম্যাচ হবে 25 জুলাই, তৃতীয় ম্যাচ হবে 26 জুলাই। তো এই 3 ম্যাচের সিরিজ টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে খেলতে যাচ্ছে জিম্বাবুয়ের মাঠে, এবং টিম ইন্ডিয়া কালকে পৌঁছে গিয়েছে অলরেডি জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য। বন্ধুরা, শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে আমাদের টিম ইন্ডিয়া এখন পর্যন্ত জয় পায়নি, তোমরা তো নিজেই দেখেছো। দুটো ম্যাচ আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল, সিরিজ হেরে গিয়েছিল, তারপর ইংল্যান্ডের কাছেও 4-0 হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। তো দুটো সিরিজ হেরেছে, হোয়াইট ওয়াশ হয়ে হেরেছে, একটা ম্যাচও এখন পর্যন্ত আমাদের টিম ইন্ডিয়া জিততে পারেনি শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে। তো শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে কি আমাদের টিম ইন্ডিয়া জিততে পারবে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করতে পারবে? তো যদি সিরিজ জয় করতে হয় তাহলে তো ভাই একটা শক্তিশালী প্লেইং 11 টিম ইন্ডিয়াকে খেলাতেই হবে, কেননা টিম ইন্ডিয়া চাইবে না কি এই সিরিজটা যেন হেরে যায় শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে। তো তাই জন্যই টিম ইন্ডিয়া চাইবে কি এমন একটা প্লেইং 11 নিয়ে আমরা মাঠে নামবো যে প্লেইং 11-এ ব্যাটিংও ভালো থাকে, যেন বোলিংও ভালো থাকে, সব কিছুই যেন ভালো থাকে, এবং টিম ইন্ডিয়া যেন এই সিরিজটা জয় করতে পারে। বন্ধুরা, তো চলো এক এক করে প্লেইং 11টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কে কে সুযোগ পেতে পারে ভারতের প্লেইং 11-এ প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে। অভিষেক শর্মা আর বৈভব সূর্যবংশী ওপেন করতে চলেছে ভারতের দল থেকে আমার মনে হয়, কেননা সঞ্জু স্যামসনকে এই সিরিজে রাখা হয়নি। তো বৈভব সূর্যবংশী আমার মনে হয় 3টে ম্যাচেই সুযোগ পেতে পারে ভারতের দল থেকে এই জিম্বাবুয়ে সফরে। বন্ধুরা, তো বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা এই দুজন ওপেন করবে ভারতের দল থেকে। 3 নম্বরে খেলবে ঈশান কিষান। বন্ধুরা, ঈশান কিষান উইকেট কিপার করে ভারতের দল থেকে, টি-20-তে 3 নম্বরে সে খেলে আসছে বিশ্বকাপের আগে থেকে। তো ঈশান কিষান আমার মনে হয় 3 নম্বরে খেলবে। 4 নম্বরে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার খেলবে। শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি খুব একটা ভালো হয়নি টি-20 ক্রিকেটে, কিন্তু তার ব্যাট থেকে রান এসেছিল। বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটা হলো টি-20 5 ম্যাচের, সেখানে কিন্তু শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে ভালো রান এসেছিল। তো শ্রেয়াস আয়ার খেলবে 4 নম্বরে। 5 নম্বরে তিলক বর্মা থাকবে। তিলক বর্মাকে ভাইস ক্যাপ্টেন যেহেতু টিম ইন্ডিয়া করে রেখেছে, তো তিলক বর্মাকে টিম ইন্ডিয়া বসাবে না। বন্ধুরা, তো তিলক বর্মা 5 নম্বরে অবশ্যই আমার মনে হয় থাকবে। 6 নম্বরে শিবম দুবেকে টিম ইন্ডিয়া রাখতে পারে। শিবম দুবে বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেবে টিম ইন্ডিয়ার দল থেকে। তো শিবম দুবেকে অবশ্যই আমার মনে হয় প্রয়োজন পড়বে, এবং শিবম দুবেকে টিম ইন্ডিয়া রাখবে। বন্ধুরা, 6 নম্বরে অবশ্যই রাখতে পারে। 7 নম্বরে রিঙ্কু সিংকে সুযোগ দিতে পারে আমাদের টিম ইন্ডিয়া। রিঙ্কু সিং অসাধারণ একটা ফিনিশার, এর আগের দুটো সিরিজে রিঙ্কু সিংকে রাখা হয়নি, তো এই সিরিজে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হয়েছে। রিঙ্কু সিং চলে এসেছে ভারতের দলে, তো আমার মনে হয় প্লেইং 11-এ তাকে সুযোগ দেওয়া উচিত, কেননা ফিনিশিংয়ের জায়গাতে টিম ইন্ডিয়া একটু কমজোরি আছে। তোমরা তো নিজেই দেখেছিলে ইংল্যান্ড সিরিজে, তারপর আয়ারল্যান্ড সিরিজে দেখেছিলে ফিনিশিং খুব একটা ভালোভাবে হচ্ছিল না টিম ইন্ডিয়ার দল থেকে। তো তাই জন্য আমার মনে হয় ফিনিশিংয়ের জায়গাতে এমন একটা ব্যাটার প্রয়োজন যেন ভালোভাবে ফিনিশ করতে পারে ম্যাচকে, লাস্ট 3-4 ওভারে যেন ভালো ক্রিকেট খেলতে পারে, তাবড়তোড় খেলতে পারে। তো সেই রকম রিঙ্কু সিং করতে পারে। বন্ধুরা, তো আমার মনে হয় 7 নম্বরে রিঙ্কু সিংকে টিম ইন্ডিয়া খেলাতে পারে। বন্ধুরা, 7 নম্বরের পজিশনে। 8 নম্বরে হার্ষ দুবেকে টিম ইন্ডিয়া খেলাতে পারে। হার্ষ দুবের কাছ থেকে বোলিং ব্যাটিং দুটোই পেয়ে যাবে, অলরাউন্ডার অ্যাবিলিটি আছে হার্ষ দুবের কাছে, যেরকম অক্ষর প্যাটেল অলরাউন্ডারের ভূমিকা পালন করে। তো অক্ষর প্যাটেলের পরিবর্তে কিন্তু হার্ষ দুবেকে দলে নেওয়া হয়েছে, এই সিরিজে অক্ষর প্যাটেলকে রাখা হয়নি। তো হার্ষ দুবে আমার মনে হয় 8 নম্বরে খেলতে পারে। বন্ধুরা, 9 নম্বরে রবি বিষ্ণয়ীকে টিম ইন্ডিয়া সুযোগ দিতে পারে। রবি বিষ্ণয়ী একটা লেগ স্পিনার, তো তার কাছে গুগলিও আছে, সব কিছু আছে, তো আমার মনে হয় রবি বিষ্ণয়ী 9 নম্বরে সুযোগ পেতে পারে। 10 নম্বরে মায়াঙ্ক যাদবকে টিম ইন্ডিয়া সুযোগ দিতে পারে। মায়াঙ্ক যাদবের কাছে অনেকগুলো গতি আছে, 150-র ওপরেও তার কাছে গতি আছে। তো জিম্বাবুয়ের ব্যাটাররা খুব একটা মায়াঙ্ক যাদবকে খেলেনি, তো তাই জন্যই সারপ্রাইজ করার জন্যই আমার মনে হয় টিম ইন্ডিয়া মায়াঙ্ক যাদবকে গতির জন্য খেলাতে পারে। বন্ধুরা, তো মায়াঙ্ক যাদব 10 নম্বরে থাকতে পারে। 11 নম্বরে প্রিন্স যাদবকে টিম ইন্ডিয়া রাখতে পারে। প্রিন্স যাদব নতুন বলে পুরানা বলে সব জায়গায় কিন্তু ভালো বল করে, ডেথ ওভারগুলোতে অসাধারণ এয়ারকাট মারে, এবং নতুন বলে বলকে সুইং করাতে পারে, উইকেট তুলতে পারে। তো তাই জন্যই আমার মনে হয় প্রিন্স যাদবকে 11 নম্বরে রাখতে পারে। বন্ধুরা, তো এই প্লেইং 11টা নিয়ে আমাদের টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নামতে পারে। বন্ধুরা, এই প্লেইং 11-এ নতুন বলে বল করার জন্য ভালো বোলার আছে, তারপর ডেথ বোলিংয়েও ভালো বোলার আছে বল করার জন্য, স্পিন বোলারও দুটো আছে, হার্ষ দুবে আর রবি বিষ্ণয়ী, অলরাউন্ডার শিবম দুবে আছে, রিঙ্কু সিংও 1-2 ওভার টেনে দিতে পারে। তো আমার মনে হয় এই প্লেইং 11টা পারফেক্ট হতে পারে। এই প্লেইং 11টাতে ব্যাটিংও অনেকটা লম্বা হচ্ছে, এবং বোলিংও খুব একটা খারাপ হয় না, ভালোই হচ্ছে। বন্ধুরা, তো এই প্লেইং 11টা নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে এবং জিম্বাবুয়ের কাছে সিরিজ জিততে পারে। বন্ধুরা, শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে এখন পর্যন্ত ম্যাচই জিততে পারেনি, তো প্রথম ম্যাচই দেখার বিষয় হবে আমাদের টিম ইন্ডিয়া ম্যাচ জিতছে কি জিতছে না। তো চাপ তো আছে শ্রেয়াস আয়ারের ওপর, কেননা এখন পর্যন্ত ম্যাচই জিতেনি, তো অবশ্যই চাপ থাকবে, এবং টিম ইন্ডিয়া যেন প্রথম ম্যাচটা জেতে সেটাই চাইবে, শ্রেয়াস আয়ারও চাইবে। বন্ধুরা, তো এই প্লেইং 11 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।